এই বছরে কি পরিমাণ সম্পদ থাকলে যাকাত দিতে হবে এবং কাদের যাকাত দিতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা একেবারে শর্ট করে যদি বলি, প্রায় 3.5 লক্ষ টাকার উপরে, যেটি বর্তমান 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য। আমি আবারও বলছি, 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ মূল্য, যেটা বর্তমান বাজার দর অনুযায়ী আমরা আমাদের হাতের সামনে বলতে পারি যে এটা একেবারেই 3.5 লাখ টাকা। এটা একেবারে কমও না, একেবারে বেশিও না, এমন একটা স্ট্যান্ডার্ড মূল্য এখন 3.5 লাখ টাকা। ওয়াহালা আলাইহিল হাউল, এটার উপরে যখন 1 বছর ঘুরে আসবে, 1 বছর আপনার ব্যাংকে 3.5 লক্ষ টাকা পড়ে আছে, আপনার দোকানে 3.5 লক্ষ টাকা পড়ে আছে, কাউকে আপনি 3.5 লক্ষ টাকার মতো কর্জ দিয়েছিলেন, এই 3.5 লক্ষ টাকা আপনাকে তিনি টাইম দিয়েছে যে আগামী 2 বছর পরে আমি পরিশোধ করে দিব, বিদেশ গিয়ে আমি পরিশোধ করে দিব। তাইলে এই 3.5 লক্ষ টাকার আপনি হিসাব করে লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কোনো একটা জায়গায়, কোনো একটা ফান্ডে, কোনো একটা স্থানে, কোনো একটা ব্যবসায় 3.5 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করেছেন, ওয়াহালা আলাইহিল হাউল, এটার উপরে 1 বছর ঘুরে আসছে, এখন আপনাকে লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। বাংলাদেশে যদি যাকাতকে প্রপার ইউটিলাইজ করা যেত, প্রপারলি যদি যাকাত আদায় করা যেত, দারিদ্র বিমোচন শুধু নয়, 5 বছরের ভিতরে বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ হয়ে যেত, অর্থনৈতিকভাবে দেশটা স্বাবলম্বী হয়ে যেত। আমরা যাকাত দিচ্ছি না, সম্পদকে আমরা সংরক্ষণ করে রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে একটা সময় আসবে এমন, যেই সময় আপনারা দেখবেন কিয়ামতের আগে মানুষের ভিতরে যাকাত দিবে, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতটাকে অভিশাপের মতো মনে করবে যে আরে এতগুলো টাকা চলে যাচ্ছে। একটা থোক বরাদ্দ দিবে, কিছু টাকা বরাদ্দ দিয়ে দিবে, যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি দিবে। আল্লাহ কা কসম, রমাদান মাসে রোজা রেখে আমি বলি, যেই লোকটা যাকাতের নামে শাড়ি আর লুঙ্গি যাকাত দেয়, যাকাতের হিসাব না রেখে আপনার 1টি টাকার যাকাত আল্লাহর কাছে আদায় হয় না। যাকাত যেই লোকটা দেন নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে নিয়ে আসবেন, লোকদের সামনে জাহান্নামকে উপস্থিত করে চোখের সামনে সেদিন আল্লাহ তাআলা শাস্তি দিবেন। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তোমার সম্পদ, যে সম্পদকে তুমি সংরক্ষণ করেছিলা তোমার সন্তানের জন্য। ভাই, জাহান্নাম এত সহজ জায়গা না, জাহান্নাম বড় কঠিন জায়গা। সেই জাহান্নামে আপনার সম্পদ আপনার জন্য সেকা দিবে, আপনার জন্য সেকা দেওয়ার বস্তু হবে, উত্তপ্ত করে আপনার শরীরে সেকা দেওয়া হবে, চেহারার মধ্যে, পেটের মধ্যে, আপনার ললাটে, আপনার কপালের মধ্যে সেকা দেওয়া হবে। বলা হবে হাদা মা কানাসতুম লিআনফুসিকুম। এজন্য গুনে গুনে যাকাত দেন, পাই টু পাই হিসাব করে যাকাত দেন। যাকাত মানেই হচ্ছে আর নুমু, যাকাত দিলে সম্পদ বেড়ে যাবে। আপনি লিখে রাখেন, এই বছর আপনি এই কয় টাকা যাকাত দিয়েছিলেন, এত টাকার মধ্যে এত টাকা যাকাত দিয়েছেন। 10 বছর পরে আপনি যদি হায়াতে থাকেন, আমি যদি হায়াতে থাকি, আপনি আইসা বললেন যে হুজুর আমি এরকম ডায়েরি মেনটেন করেছি, আমি লিখে রাখছি, হুজুর আল্লাহ তাআলা এখন আমার সম্পদ বাড়ায় দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে নিচের হাত বানায় নাই, আল্লাহ তাআলা উপরের হাত বানিয়েছে। আপনি যাকাত দিতে পারেন, আপনি যাকাত নেন না, এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করেন, যাকাত দেওয়ার চেষ্টা করেন। আমরা যাকাত দিব, যাদেরকে আল্লাহ সামর্থ্যবান বানিয়েছেন তারা প্রত্যেককে আমরা যাকাত দিব। যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমাদের যারা দরিদ্র আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা যাকাত দিব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। এবং যাকাত দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবো, যারা ফকির, যারা মিসকিন, যারা তালিবুল ইলম ওয়াবনুস সাবিল, তাদেরকে আমরা যাকাত দিব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ফেসবুকে কাদা ছড়াছড়ি দেখেছি। এই কাদা ছড়াছড়িটা একেবারেই অনুচিত আমাদের জন্য। এই ঐক্যের বাংলাদেশে, সম্প্রীতির এই বাংলাদেশে আমরা দেখেছি এইরকম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হচ্ছে যে কওমি মাদ্রাসায়
জাকাত দেওয়া যাবে না। তো এই বিষয়টা নিয়ে যেন আমি কথা বলি, প্রশ্ন করা হয়েছে। আসলে এটা এত লজ্জাজনক একটা কথা, কোন আলেম এই কথার প্রবর্তক হবে এটা অন্তত আমরা আশা করি না। আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো নির্ধারণ করে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। এখান থেকে নিয়ে আপনি 8টি খাত পড়ে দেখবেন। মিসকিনদেরকে যাকাত দিবেন, আপনি ফকিরদেরকে যাকাত দিবেন, ইয়তীমদেরকে যাকাত দিবেন, যারা ঋণগ্রস্ত তাদেরকে যাকাত দিবেন। এরপরে যাকাতের সমাজ ব্যবস্থা যখন কায়েম হবে তখন যারা এই খাতে কাজ করবে, এটাকে ইনশিওর করার জন্য যারা কাজ করবে তাদেরকে যাকাত দিবেন। এরপরে কোনো মানুষ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য যাকাত দিবেন। এখন এই খাতটা উলামায়ে কেরাম মতামত দেন যে এই খাতটার এখন তেমন বেশি প্রয়োজনীয়তা নেই, এই জন্য যে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ এখন মুসলিম, 200 কোটি প্রায় মুসলমান। এই মুসলমানদের ভিতরে অনেক মানুষ আছে অভাবে অনটনে, যারা ইফতার করতে পারছে না, তাদের কাছে আপনি যাকাতের অর্থ পৌঁছায় দেন। এরপর আপনি যাকাত দিবেন যারা পড়াশোনা করছে, তালিবুল ইলম ওয়া ইবনুস সাবিল ওয়া ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর পথে আছে, দ্বীন শিখার জন্য আছে, জিহাদের ময়দানে আছে, ইসলাম বিজয়ের জন্য যারা কাজ করছে তাদেরকে যাকাত দিবেন। যারা খুরুজ ফি সাবিলিল্লাহ আছে, যারা আল্লাহর দ্বীন শিখার জন্য বের হয়েছে তাদেরকে যাকাত দিবেন। স্পষ্ট এটা কোরআনের খাত। সেখানে আপনি কেমনে বলেন যে কওমি মাদ্রাসায় যাকাত দেওয়া যাবে না? এই বিদ্বেষ আসলে কোনোভাবেই মুসলমানদের সমাজে কাম্য নয়। আমরা উলামায়ে কেরাম সম্প্রীতি মহাব্বত নিয়ে কথা বলবো। এদেশে যারা দ্বীনের অন্যতম ধারক এবং বাহক, যারা কষ্ট করে দ্বীনের জন্য, যারা রাতের গভীরে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ফরিয়াদ করে, চোখের পানি ঝরায়, তাদেরকে আপনি এই ধরনের কথা বলে কষ্ট দিতে পারেন না। এটা তো আপনি খেতে পারবেন না, তো যারা খেতে পারবে, যে সমস্ত ইয়েতিমদের জন্য আল্লাহ তাআলা হক রেখেছেন, তালিবুল ইলমদের জন্য হক রেখেছেন। আপনি কি জানেন যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করেছি, ওখানে স্কলারশিপ দেওয়া হতো, এটাকে বলতো মিনহা বা স্কলারশিপ। এটা আসতো কোত্থেকে? ওয়ার্ল্ডের বড় বড় দেশ, কুয়েত, কাতার, সৌদি, বাহরাইন, এরপরে দুবাই, এই সব দেশের ধনীরা আল আজহারে যাকাতটা দিত। সেখান থেকে স্কলারশিপটা, আল আজহারেরও বড় বড় অনেক জায়গা আছে যেগুলো থেকে তারা নিজেরা যখন এই অর্থগুলো পেতেন, সেগুলো থেকে তালিবুল ইলমদেরকে তারা একটা মিনহা দিতেন, স্কলারশিপ দিতেন। আমাদের পিছনে প্রত্যেক মাসে $400 খরচ হতো। আমাদের খাবার দাবার, গাড়ি, আমাদের বই পুস্তক এবং আমাদেরকে যে স্কলারশিপটা দেওয়া হতো, এই যে 40,000 টাকা, এটা কোত্থেকে আসতো? এটা আসতো যাকাতের টাকা থেকেই। এই জন্য এটাকে ছোট করার কোনো সিস্টেম নেই। আল্লাহ তাআলা যখন আপনাকে খাওয়ার মতো বানিয়েছেন তখন আপনি খেলেন, দেওয়ার মতো যখন বানিয়েছেন তখন আপনি দিবেন। এর নামই তো ইসলাম। হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, এটা বঞ্চিত মানুষের অধিকার। তো আপনি যেহেতু খেতে পারবেন না, যারা খেতে পারবে তাদেরকে আপনি দিতে নিষেধ করবেন কেন? আল্লাহর শরীয়তের উপরে বাড়াবাড়ি করা যাবে না, মাআযাল্লাহ। এজন্য আমরা কাউকে ছোট করে কথা বলবো না, এতে করে আমাদের সম্প্রীতি মহব্বত নষ্ট হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।